أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون। আর আমরা তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমাদের নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। যখন তারা ধৈর্য ধারণ করেছিল আর তারা ছিল আমাদের আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী। ইন্না রাব্বাকা হুয়া ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। নিশ্চয় তারা যে বিষয়ে মতবিরোধ করেছে তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে তার ফয়সালা করে দিবেন। আওয়ালাম ইহাদি লাহুম কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুনি ইয়ামসুনা ফি মাসাকিনিহিম। এটাও কি তাদেরকে পথ প্রদর্শন করল না যে আমরা তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠী যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে। ইন্না ফি যালিকা লাআয়াত, এতে অবশ্যই নিদর্শন রয়েছে। আফালা ইয়াসমাউন, তবু কি তারা শুনবে না? আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজে ফানুখরিজু বিহি জারআন তাকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম। তারা কি লক্ষ্য করে না আমরা অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করে তার সাহায্যে উৎপন্ন করি শস্য, যা হতে খাদ্য গ্রহণ করে তাদের চতুষ্পদ জন্তুরা এবং তারা। আফালা ইউবসিরুন, তবুও কি তারা লক্ষ্য করবে না? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ফাতহু ইন কুনতুম সাদিকিন, আর তারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হবে এ ফয়সালা। কুল ইয়াউমাল ফাত লা ইয়ানফাউল লাযিনা কাফারু ঈমানুহুম ওয়ালা হুম ইউনজারুন। বলো ফয়সালার দিনে কাফেরদের ঈমান আনা তাদের কোনো কাজে আসবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। ফারিদ আনহুম আনতাজির ইন্নাহুম মুনতাজিরুন, অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা করো, নিশ্চয় তারাও প্রতীক্ষায় থাকুক। আমরা আজকে সূরা আশ-সাজদা শেষ কয়েকটি আয়াত অর্থাৎ 24 থেকে 30 আমরা তেলাওয়াত এবং সাথে সাথে সহজ অর্থ পেশ করার চেষ্টা করলাম। এই আয়াতগুলোতে রব্বুল আলামিন মূলত মক্কার কাফের মুশরিক যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কবুল করে নাই তাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন এবং এগুলো এখনো যারা কোরআনের উপদেশ তাদের কারোর কাছে যদি পৌঁছানো হয় এবং তারা গ্রহণ না করে, ঠিক তাদেরকে উদ্দেশ্য করেও একই কথা। প্রথম আয়াতটি শুরু হয়েছে গতকালকে যে আমরা 23 নম্বর আয়াত পড়েছিলাম তার ধারাবাহিকতায়। গতকালকে আমরা পড়েছিলাম যে মুসা নবীকে তওরাত দেওয়া হয়েছে এবং তোমাকে কোরআন দেওয়া হয়েছে, অতএব তোমার সন্দেহের কোনো কারণ নাই। তাদেরকে তওরাত যেভাবে দেওয়া হয়েছিল ধারাবাহিকভাবে, এখন ঠিক একইভাবে শেষ জমানার শেষ রসুল তোমাকে কোরআন দেওয়া হয়েছে। বনী ইসরায়েলের এই কথাটা গতকাল ছিল। আজকের আয়াতে আল্লাহ তার ধারাবাহিকতায় বলছেন আর আমরা তাদের মধ্য নেতা মনোনীত করেছিলাম, তাদের মধ্যে আমরা নেতা মনোনীত করেছিলাম যারা আমাদের নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। তার মানে বোঝা গেল যে মুসা নবী পরে
আরও তো নবী এসেছে, কিন্তু সঠিক পথ প্রদর্শক নেতাও এসেছে। ব্যাপারটা হলো যে আমরা যেমন আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন থেকে পাই যে আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এবং তোমাদেরকে যারা সঠিক কাজের নির্দেশ দান করে তাদেরও আনুগত্য করো। এরা কারা? এরা হলো আমর বা হুকুমদাতা, এরাকে বলা হয় নেতা। আর মুসা নবীর সমাজে এটা তো আরোই স্পষ্ট ছিল, তারা নেতা চাইত। যেমন হযরত মুসা আলাইহিস সালামের পরে আপনার ইউশা ইবনে নুন একজন নবী হলেন। তো ইউশা ইবনে নুনের কাছে বনী ইসরাঈলরা দাবি করলো যে আমাদের একটা নেতাও মনোনীত করে, বাদশাহ, যার নির্দেশে আমরা যুদ্ধ করি। তো যে তালুতকে, কিন্তু তালুত তো আবার নবী না, ইউশা ইবনে নুন নবী, তালুত হচ্ছে নেতা, বাদশাহ। আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের রসুল। আমাদের রসুল নিজে বেঁচে থাকতে অনেক জায়গাতে, অনেক যুদ্ধে অনেককে প্রধান করে প্রেরণ করেন নাই, তারা নেতা। আর রসুলের পর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা হলেন খেলাফতে রাশেদা, সঠিক পদপ্রাপ্ত খলিফা। তো রব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন যে আমরা ঠিক মুসা নবীকে পাঠিয়েছিলাম এবং তাদের মধ্যে, বনী ইসরাঈলদের মধ্যে আমরা নেতাও মনোনীত করেছিলাম, যারা আমাদের নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করত। তবে এই নেতা কখন তাদেরকে দিয়েছিলাম? যখন তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা ছিল আমাদের আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী। ওই নেতারা এবং নেতার অনুসারীরা কি করত? ধৈর্য ধারণ করত এবং আল্লাহর আয়াতকে পরিপূর্ণরূপে বিশ্বাস করত। তার মানে এখনো যদি এই আল্লাহর দেওয়া কোরআন এখনো আছে, আমরা যদি এখানে মনে করেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই কোরআনের উপরে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়, ইয়াকিনওয়ালা, আয়াত সমূহের দৃঢ় বিশ্বাসী, খালি বিশ্বাস না, কোরআন তো মানি, সবাই তো বলে কোরআন মানি। ভোট দেওয়া হয় বাংলাদেশে, কোরআন মানেন কিনা? তো 90% লোককে ভোট দেয়, কোরআন তো মানি। যখন বলে কোরআনের আইন মানেন কিনা, তখন আর ওখানে আর লোক খুঁজে পাওয়া যায়। আয়াত সমূহে দৃঢ় বিশ্বাসী ভাষাটাই, এবং ধৈর্যশীল যদি হয়ে যায় মানুষেরা, তাহলে এখনো আমাদেরকে রব্বুল আলামিন কি দিতে পারেন? সঠিক পথ প্রাপ্ত আমাদের নেতা দিতে পারেন, যাদের দ্বারা আমাদের সমাজে সুখ শান্তি আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে কায়েম হয়ে যাবে। এখন এই আয়াতটা কাফের মুশরিকদের উদ্দেশ্য করে মক্কাতে কেন বলা হয়েছে? এই কথাটা তাফসিরে এভাবে এসেছে যে, হে মক্কার কাফের মুশরিক, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী করে পাঠিয়েছি। তোমরা যারা মক্কার কাফের মুশরিক নেতা, তোমরা যদি আল্লাহর আয়াতে ঈমান নিয়ে চলে আসো, তোমরা যদি ধৈর্যশীল বান্দা হিসেবে পরিণত হয়ে যাও, এখন যারা তোমরা কাফের মুশরিকদের নেতা, তোমরা কিন্তু এখন আল্লাহ রসুলের মনোনীত নেতাতে পরিণত হওয়ার সুযোগ তোমাদের আছে। এটা তাদের আহ্বান করা হয়েছে। এরপরে রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারা যে বিষয়ে মতবিরোধ করছে, তোমাদের প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে তার ফয়সালা করে দিবে। মতবিরোধ করছে, মক্কার কাফের মুশরিকদের বড় মতবিরোধ ছিল যে তোমাকে কেন মোহাম্মদ আল্লাহ নবী বানাইবে? নবী যদি বানাইতে হবে, আমাদের মধ্যে কি ধনী লোক ছিল না, নামি দামি লোক ছিল না, তোমার মতো এতিম মানুষ, তোমাকে কেন নবী বানাতে গেল? এটা একটা মতবিরোধ ছিল। আর একটা হলো যে আমাদের বাপ দাদারা কি কম বুঝতো নাকি? তারা এই বাইতুল্লাহর খেদমত করেছে, আল্লাহর ঘরে সেবা করেছে, তো তারা যা করেছে আমরা তো তাই করছি। এটা একটা মতবিরোধ ছিল। আর একটা ছিল যে কিয়ামত বা আখেরাত, এটা আবার কেমন করে সম্ভব? যখন আমরা হাড় গোড়ে পরিণত হয়ে যাব, মাটিতে ঘাসা খেয়ে ফেলবে, এরপর আবার কেমন করে আমরাকে তাজা করা হবে? এসব মতভেদ। ঠিক প্রত্যেক ধর্মের সাথে যদি এখন বলেন যে ইহুদি খ্রিস্টান, তাদের সাথেও মতবিরোধ।
আমরা তো বলছি যে আল্লাহ আহলে কেতাব দিয়েছিলেন, মুসা নবীকে তওরাত দিয়েছিলেন, ঈসা নবীকে ইনজিল দিয়েছিলেন, কিন্তু এখন যারা ইহুদি খ্রিস্টান তারা কি করছে? ইহুদিরা বলছে যে উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, তারা বিবি মরিয়মকে মানে আল্লাহর স্ত্রী বানায় ফেলেছে। নাউজুবিল্লাহ, বলে এগুলো মতবিরোধ না? এগুলো তো মতবিরোধ। আবার তাদের বলা হলো যে তোমাদের সময়তে যেমন তওরাত ছিল, ইনজিল ছিল, এখন শেষ নবী চলে এসেছে, কোরআন চলে এসেছে, এখন তোমাদের সবাইকে এখানে চলে আসতে হবে। তারা আসলো না। এগুলো সব মতবিরোধ। এই যে যত রকমের মতবিরোধ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে, মানে কোরআনের দিকে ডাকলে ওটা একটা পক্ষ হয়ে যাচ্ছে, আর যারা বাইরে তারা আর একটা নতুন নতুন বাহানা খুঁজছে। সকল কিছুর ফয়সালা কিন্তু কিয়ামতের দিন হবে, এটা আল্লাহর একটা হুমকি। তোমরা মনে করো না যে এগুলোর ফয়সালা হবে না, এগুলোর ফয়সালা আমি সেদিন ঠিকই করে দিব। এটাও কি তাদেরকে পথ প্রদর্শন করলো না যে আমরা তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠী যাদের বাসভূমিতে তারা বিচরণ করে থাকে? আল্লাহ বলছেন যে এটা দেখে তো তাদের হেদায়েত নেওয়া উচিত ছিল, যে আমি এর আগে অনেক জাতিকে এরকম তাদের নবী রাসূলদেরকে অমান্য করার কারণে ধ্বংস করেছি। তারা তো সেসব এলাকাতে ঘুরে, ইয়েমেনের দিকে যখন যায় আদ জাতির ধ্বংসাবশেষ দেখে, সিরিয়ার দিকে যখন যায় সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখে, লূত নবীর এলাকাতে তারা রওনা হয়, সেখানে তাদের ধ্বংসের চিহ্নগুলো দেখে। এগুলা দেখেও কি তাদের বুদ্ধি হয় না? আল্লাহ বলছেন আফালা ইয়াসমাউন, তবুও কি তারা শুনবে না? ইন্না ফি যালিকা লাআয়াত, এগুলোর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে, এগুলোর মধ্যেই আয়াত রয়েছে। এগুলা খুঁজলে তারা বুঝে ফেলতো, কিন্তু তারা বুঝে না, তারা শোনেও না। আল্লাহ রাব্বুল আলামিন এবার একেবারে কাছ থেকে, মানে আমরা যে সমস্ত জিনিসগুলো নাড়াচাড়া করি এরকম বিষয় থেকে নিদর্শনের কথা বলছেন। তারা কি লক্ষ্য করে না আমরা অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করে তার সাহায্যে উৎপন্ন করি শস্য? অনুর্বর ভূমি মনে হচ্ছে যে শক্ত, শেষ হয়ে গেছে, আর কিচ্ছু হবে না, সেখানে তো আমি পানি প্রবাহিত করি। আবার এমন উঁচু জায়গা থাকে যে জায়গাতে, এমন শুকনো জায়গা যে মনে হয় কোনোদিন পানি পৌঁছাবে না, আমি সেখানেও মাটির তল থেকে পানি তোলার ব্যবস্থা করে দিই, আকাশ থেকে পানি দিয়ে সেটাকে ভিজাইয়ে দিই, জোয়ার ভাটা জলোচ্ছ্বাসের মাধ্যমে পানি তুলে আমি ভিজাই দিই। ওই শুকনা মরুভূমিতে তোমরা চলছো, যেখানে মনে হয়েছে বালু আর বালু, তার মাঝে কোনো একটা জায়গাতে একটা ছোট্ট কূপ, যে কূপে তোমরা পানি খাচ্ছ। মক্কা যে জায়গাটা, সেখানে চতুর্দিকে কোনো পানি ছিল না, অথচ রব্বুল আলামিন সে জায়গাতে জমজম কূপ দিয়ে সেই পানি দিয়েছিলেন। শুধু না, এখন পর্যন্ত মানুষেরা সেই পানি খেতেই আছে। আল্লাহ বলছেন যে তোমাদের এগুলো বোঝা উচিত যে আমরা অনুর্বর ভূমিতে পানি প্রবাহিত করে তার সাহায্যে উৎপন্ন করি শস্য, যা হতে খাদ্য গ্রহণ করে তাদের চতুষ্পদ জন্তুরা এবং তারা, তবুও কি তারা লক্ষ্য করবে না? এগুলো তাদের খেয়াল করা উচিত, বোঝা উচিত। আর তারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হবে ফয়সালা? কোন ফয়সালা বলেন তো? ওই যে ওরা কিয়ামত স্বীকার করতে রাজি না, তো তারা রসুলকে বলে ফেলতো, আচ্ছা বলেন কবে হবে? তো কিয়ামতের জ্ঞান তো রসুলকে দেওয়া হয়। আল্লাহ রসুল বলতেন যে এটা আল্লাহ জানে, তবে এটা হবেই। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, রসুলকে যেহেতু তারা প্রশ্ন করেছে, আল্লাহ জবাব দিচ্ছেন যে রসুল বলে দাও ফয়সালার দিনে কাফেরদের ঈমান আনা তাদের কোনো কাজে আসবে না এবং তাদের অবকাশও দেওয়া হবে না। ফয়সালার দিনে ওরা কি করবে? সেদিন কি সকল কিছু দেখার পরে বলবে যে আমরা এখন ঈমান আনলাম? তাহলে কি সেই ঈমান তাদের গ্রহণ করা হবে? বরঞ্চ সেখানে তারা যদি বলে যে আমাকে এখন সুযোগ দেন, আমরা আবার দুনিয়ায় যাই, যাওয়ার পরে আবার আমরা ভালো ভালো কাজ করব, এরকম কোনো কথা সেদিন তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ফয়সালার দিন তাদের খুঁজে লাভ কি? তাদের উচিত ভালো হয়ে যায়। অতএব
তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং অপেক্ষা করো, নিশ্চয় তারাও প্রতীক্ষায় থাকুক। যারা এরকম কথা বলছে তাদের দিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই। ওরা তোমাকে অস্বীকার করছে আর তুমি তাদের পিছ পিছ ঘুরে নিজেকে ধ্বংস করবে, এটা দরকার নেই। তোমার কাজ দায়িত্ব পৌঁছায় দেওয়া। দাওয়াত পৌঁছানোর পরে কেউ যদি গ্রহণ না করে তাহলে সেখানে তোমার কষ্ট করার কোনো দরকার নাই। অপেক্ষা করো, তুমি অপেক্ষা করো, নিশ্চয় তারাও প্রতীক্ষায় থাকুক। তুমিও কিয়ামত পর্যন্ত অপেক্ষা করো, ওরাও কিয়ামত পর্যন্ত অপেক্ষা করুক। কিয়ামতে গেলে হাসরের ময়দানে হাজির হয়ে সঠিক ফয়সালা আমি যখন করে দিব তখন তাদের হুঁশ বুদ্ধি হবে, কিন্তু ওই হুঁশ বুদ্ধির কোনো কাজ তখন তাদেরকে সেই হুঁশ বুদ্ধি দেবে না। রব্বুল আলামিন এইভাবে সূরাটি শেষ করেছেন। আসুন আমরাও এই আয়াতগুলো থেকে শিক্ষা নিয়ে আরও বেশি সচেতন হই, যতটুকু ঈমান আমল আছে আরও বৃদ্ধির চেষ্টা করি, আল্লাহর আয়াত আরও বেশি জানা বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করে আমরা আখেরাতের প্রকৃত আবাস, সেই আবাসের সঠিক বাসস্থান জান্নাত, সেই জান্নাতে যাওয়ার পাথর সংগ্রহ করি। রব্বুল আলামিন আমাদের চেষ্টা সাধনা সঠিকভাবে করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।